হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা সাব্রুম শাখার উদ্যোগে বৃহস্পতিবার এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিনে কর্মসূচির মাধ্যমে এইডস ও নেশামুক্ত থাকার ব্যাপারে জনগণকে সচেতন করাই ছিল মূল উদ্দেশ্য। সাব্রুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করেছিল হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সাব্রুম শাখা। মূলত নেশার বাড়বাড়ন্তের ফলে সাব্রুম মহকুমা এলাকার এইচআইভি, হেপাটাইটিস সহ বিভিন্ন ধরনের সংক্রমণক রোগের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তা নিয়ন্ত্রণের লক্ষ্যে শিবিরের আয়োজন করেছিল উদ্যোক্তারা। উক্ত কর্মসূচিতে সাব্রুম মহকুমা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, কলেজ পড়ুয়া, বিদ্যালয়ের শিক্ষক, গ্রাম প্রধান সহ বিভিন্ন অংশের লোক অংশগ্রহণ করেন। নেশার করাল গ্রাস থেকে যুব সমাজ সহ ছাত্র সমাজকে কিভাবে মুক্ত রাখা যায় সেই বিষয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে, রাজ্যের হেপাটাইটিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর প্রদীপ ভৌমিক, হেপাটাইটিস ফাউন্ডেশনের দক্ষিণ ত্রিপুরা জেলার প্রাক্তন সভাপতি ডক্টর জগদীশ চন্দ্র নম এবং সাব্রুম হাসপাতালের মেডিকেল অফিসার তথা ফাউন্ডেশনের সাব্রুম শাখার সভাপতি ডক্টর নিপেন্দ্র রিয়াং প্রমুখ। কর্মসূচি শেষে গত বছর দুর্গাপুজোয় সাব্রুম মহকুমায় নেশা বিরোধী কর্মসূচিতে শ্রেষ্ঠ স্থান অর্জনকারী ভারত সংঘ ক্লাবকে সম্মানিত করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক সমস্যা এবং স্বাস্থ্য সমস্যা একটু একটু করে পরিবর্তিত হয়, কিন্তু সেটা সবসময়ই মানুষের চারদিকে ঘুরপাক খায়। এবং এক সময়ে স্বাধীনতার সময়ে আমাদের দেশের মৃত্যুর হার ছিল অনেকটাই বেশি, এবং তখন আমাদের যে লাইফ এক্সপেক্টেন্সি ছিল সেটা ছিল মাত্র 32 বছর। আজকে 2024 সালে সেটা গিয়ে দাঁড়িয়েছে 72 বছর। অতএব আমরা স্বাস্থ্যক্ষেত্রে বা সার্বিকভাবে সামাজিক ক্ষেত্রে উন্নতি অনেকটাই করেছি। একসময় সংক্রামক ব্যাধিগুলি আমাদের সমস্যা ছিল, পরবর্তী সময় অসংক্রামক ব্যাধি আমাদের সমস্যা হয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিছু কিছু নতুন সমস্যা আবার নতুন করে আসছে। তার মধ্যে অন্যতম ড্রাগ অ্যাডিকশন, বিশেষ করে আমাদের রাজ্য ত্রিপুরা। তার আগেও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই সমস্যাগুলি প্রতিবাদ হয়েছে এবং সরকার সেগুলি মোকাবেলা করার যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে বা করেওছে। যেমন পাঞ্জাব আমাদের দেশের এমন একটা রাজ্য যেখানে একসময় ড্রাগ অ্যাডিকশন প্রচণ্ড বেশি ছিল, আজকে সেটাতে বন্ধ করা গেছে। মণিপুর একসময় ড্রাগের মধ্যে ভাসত, সেটাকেও কমানো গেছে, এবং এখন ত্রিপুরা অনেকটা সেই জায়গাতে পৌঁছে গেছে। সেটা আমাদের জন্য নিঃসন্দেহে খুবই চিন্তার করবে, এবং আমরা প্রতি মুহূর্তেই ভাবি আমাদের আগামী প্রজন্ম এই যেভাবে ড্রাগ এডিক্ট হলে কী হবে। কারণটা হচ্ছে আমরা যখন দেখি ড্রাগ এডিক্ট কারা, তাদের বয়স 12, 13, 14, 16, 20 বা 30 হবে। 30-এর বেশি ড্রাগ এডিকশন কম। এর অর্থ এই যে আগামী দিনে যে প্রজন্ম যারা আজকে আগামী দিন এই রাজ্যের দায়িত্ব নেবে বা দেশের দায়িত্ব গ্রহণ করবে, তারা তো ড্রাগ এডিকশনে ভুগছে। তাহলে ওরা কীভাবে দেশের দায়িত্ব নেবে, রাজ্যের দায়িত্ব নেবে, বা কীভাবে দেশের পরিকল্পনা করবে, বা নিজেকে সুস্থ রাখবে, নিজের পরিবারকে সুস্থ রাখবে।